আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা আয়ুর্বেদিক চা বানানো দেখাবো, যেটা আমি নিজে সবসময় বানাই। তো এখানে প্রথমে আমি তুলসী পাতা তুলবো। আমি কিছু ফুল নিব, যেমন নয়নতারা ফুল। আমি এখান থেকে এলাচি গাছের পাতা নিব। এটা আদা গাছ, এখান থেকেও নিব আমি কিছু পাতা। আমি লং গাছের পাতা নিব এবং দারচিনি গাছের পাতা নিব। ওগুলো আমি শুকিয়ে রেখেছি, এবং সাথে তেজপাতা, এবং সম্পূর্ণ সবগুলো আমার গাছের পাতা। আমি সেগুলো লং এবং আপনার দারচিনি পাতা এবং তেজপাতাগুলো আমি শুকিয়ে রেখেছি, এবং সাথে আমি কিছু লেবু পাতাও নিব। এটা আমার গাছ, তেজপাতা গাছ। এটা কিন্তু এলাচ গাছের পাতা, এবং এটা আদা গাছের পাতা। আমি সাথে অপরাজিত ফুলও দিয়েছি, সেগুলো আসলে ভিডিও করা হয়নি। তো আপনাদেরকে আমি চুলাতে দেখাচ্ছি কী কী দিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। আপনারা চাইলে এখানে লবণ, চিনি অ্যাড করে খেতে পারেন। লেবু থাকলে লেবুর রসও দিতে পারেন। তা আমি যেহেতু লেবু পাতাটা দিয়েছি, সেহেতু আমি আজকে লেবু দিব না। এটা হলো লবঙ্গ গাছের পাতা। তো চাটা বানানোর পরে আমি আপনাদেরকে দেখাবো এটার কালারটা আসলে কেমন হয়। আর আপনারা চাইলে এটা মধু, কেউ চিনি, আমার মনে হয় যেহেতু এটা আমরা আয়ুর্বেদিক চা খাচ্ছি, এটা মধু দিয়ে খেলে ভালো হয়। তো যেহেতু আমার বাসায় এখন মধু নেই, আমি এটা শুধু লবণ দিয়ে বানিয়ে খাবো। আর আমার বাচ্চাদেরকে একটু মিষ্টির জন্য হালকা চিনি দিব।